আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মুরগির মাংসের আচার বানিয়ে আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারেন। এভাবে আচার বানালে বেশ মজাদার হয়। আচার বানানোর জন্য এখানে হাড়সহ মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে সলিড পিস দিয়েও বানাতে পারেন। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে চুলার আঁচ লো হিটে রেখে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে যে তেলটা দেব এই তেলের মধ্যে পুরো মাংসটা রান্না করে নেব, সেজন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং মাংসের সলিড পিসগুলো নিয়ে নেবেন। যে তেলটা দিয়ে দেব সেই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব, এর মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়েছি। মাংসগুলো আমার ভাজা শেষ, দেখতে পাচ্ছেন কতটা ব্রাউন কালার করে আর মুচমুচে করে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। চুলায় প্যানের মধ্যে যে তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ, এলাচ ও দারচিনি। এখানে আপনারা তেলটা বাড়িয়ে দিতে পারেন যদি সংরক্ষণ করে রাখতে চান। যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো না তাই আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে মশলার কাঁচা গন্ধ আর করবে না। এই আচারটি বানানোর জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। যে তেলটি দেওয়া থাকে সেই তেলের মধ্যে আচারটি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। যেগুলো যেহেতু আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি, এক্সট্রা পানি ইউজ না করলেও চলবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো লবণ। এভাবেই মশলাগুলো দিচ্ছি আর নেড়েচেড়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এই তেলের মধ্যেই মশলাগুলোকে মিশিয়ে ভেজে নিচ্ছি। তেলটা একটু কম হয়েছে তাই এখানে আরেকটু তেল আমি দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি ভালো করে মাংসগুলো ভেজে রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা একটু লেবুর রস ইউজ করতে পারেন যাতে সংরক্ষণ করে রাখা যায়। তৈরি হয়ে গেল আজকের এই মুরগির মাংসের মজাদার আচারটি। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।